নজর রাখবো আবহাওয়ার খবরে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প। আংশিক মেঘলা আকাশ উপকূলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বেড়েছে 1 থেকে 2 ডিগ্রি। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের নিচে বলে জানা গিয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের রাজ্যের জলীয় বাষ্প, আংশিক মেঘলা আকাশ, উপকূলবর্তী এলাকাগুলোতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বেড়েছে 1 থেকে 2 ডিগ্রি। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের নিচে বলে জানা গিয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে মেঘলা আকাশ, তাপমাত্রা স্বাভাবিকের নিচে। উত্তরবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা বেড়েছে 1 থেকে 2 ডিগ্রি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। শাশ্বতী রায় রয়েছেন ফোন লাইনে। শাশ্বতী, কিছুটা হলেও সেক্ষেত্রে শীতের ব্যাঘাত ঘটলো এবং আগামী কয়েকদিন কি সেক্ষেত্রে শীতের আমেজ উপভোগ করতে পারছেন না বঙ্গবাসী? এবং আগামীকাল এরকম পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে, কারণ একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে দক্ষিণ ভারতের ওপর, বিশেষত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর, এবং সেটি ধীরে ধীরে তামিলনাড়ুর অংশের উপর প্রবল বৃষ্টি ঘটাবে এবং যার জেরেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে, এবং তার থেকেই বেশ কিছু জায়গায় উপকূলবর্তী এলাকায় আংশিক মেঘলা আকাশ, সকালের দিকে ঘন কুয়াশার দেখা মিলেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রোজ্জ্বল আকাশ হলেও তাপমাত্রা পারদ কিন্তু আজকে বেশ কিছুটা ঊর্ধ্বমুখী। যেরকম শহর কলকাতার তাপমাত্রা বেড়েছে 1 ডিগ্রি, এবং অপরদিকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত স্বাভাবিকের নিচেই রয়েছে তাপমাত্রা, এবং বাকি জেলাগুলির ক্ষেত্রেও তাপমাত্রার পারদ সর্বনিম্নের নিচেই অবস্থান করলেও বেশ কিছু জেলাতে, যেখানে ধরো 12 থেকে 13 ডিগ্রি তাপমাত্রা নেমে গেছিল, সেই সমস্ত জেলায়, পশ্চিমের জেলা বিশেষত বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, এই জায়গাগুলোতে তাপমাত্রা কিন্তু বেশ কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে। অর্থাৎ স্বাভাবিকের থেকে তাপমাত্রার যে ডিফারেন্স 2 থেকে 3 ডিগ্রি হয়েছিল, সেটি 1 ডিগ্রি, কোথাও গিয়ে হাফ ডিগ্রিতে গিয়েও দাঁড়িয়েছে। তাই এই পরিস্থিতিতে কিছুটা হলেও শীত ব্যাঘাত পেয়েছে, এবং এই সপ্তাহের শেষের দিক থেকে আবারও শীতের জাঁকি আমেজ পড়ার সম্ভাবনার কথা দেখছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ শাশ্বতী।